আজ গল্প শোনাবো জলপাইগুড়ি ও দার্জিলিং যাওয়ার। তিস্তা তোরসা যখন কাটোয়া জংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকলো তখন 6টা বেজে গেছিলো। 6টার সময় এসে দাঁড়ালো তিস্তা তোরসা, আমাদেরকে নিয়ে চলে গেল। সুপারফাস্ট ট্রেন 130 কিলোমিটার গতিবেগে কয়েকটা স্টপেজে দাঁড়িয়ে পরপর কয়েকটা স্টপেজে দাঁড়িয়ে আমাদেরকে এনজেপি এবং বেলাকোবায় নামিয়ে দিল। তখন 3:10 বাজে। তো তারপর আমার ভাই সেখান থেকে বাইকে করে নিয়ে গেল তার ঘরে। এই যে তার ভাইয়ের ঘরের পিছনে চা বাগান, দারুণ দৃশ্য। কয়েকটা ছবি যত্ন করে তুলে রেখেছিলাম, সেটাই সযত্নে ইউটিউবে এখানে সঞ্চিত করি। উত্তরবঙ্গ যাওয়ার বাসগুলো এখান থেকে পাওয়া যায় জলপাইগুড়ির জায়গায়। জলপাইগুড়ির শালবন, যার মধ্য থেকে গিয়ে আমরা ভামড়ি দেবীর মন্দির পেয়েছিলাম, সেটা রয়েছে এখানে। সেখানে গিয়ে আমরা পুজো দিয়েছিলাম। ভামড়ি দেবী 51 সতীপীঠের একটা অন্যতম সতীপীঠ। খুব জাগ্রত দেবী বলেন সকলে, এবং সকলের মনস্কামনা নাকি পূর্ণ করেন। দারুণ জায়গা একটা। ওখানে আমরা পুজো দিয়েছিলাম এবং পুজো দিয়ে প্রসাদ গ্রহণ করেছিলাম। কিছুক্ষণ ছিলাম এই যে 51 সতীপীঠের ভামড়ি দেবী মন্দির। দারুণ সুন্দর জায়গা। শাল বনের ভিতরে বিস্তৃত। ভাই এবং আমি এই মন্দির চত্বরে কিছুক্ষণ সময় কাটিয়ে, অনেকেই ছিলেন, প্রসাদ গ্রহণ করছিলেন, পুজো দিচ্ছিলেন। ভামড়ি দেবী জলপাইগুড়ির বিখ্যাত মন্দির। কিছু ছবি রয়েছে, শিব মূর্তি। শালবনের ভিতর দিয়ে আমরা তারপর বেরিয়ে এলাম ওখান থেকে এবং চা বাগানে চলে গেছিলাম। কিছু শ্রমিক চা তুলছিল এবং চা পাতাগুলো এইভাবে সঞ্চয় করছিল, নিয়ে তারা কারখানায় পৌঁছে দিচ্ছিল সেগুলো। এরপর আমরা চলে গিয়েছিলাম গাজলডোবার দিকে, তিস্তা ব্যারেজের কাছে। সুন্দর সুন্দর ছবি ভিডিও ছিল, সেগুলো কোনো কারণে ডিলিট হয়ে গেছে। এই ছবিগুলি সযত্নে আমি রেখেছিলাম, কিছু রয়ে গেছে, সেটা দিয়েই এটা একটা বানিয়ে ফেলি। তিস্তা ব্যারেজ, তিস্তা ড্যাম রয়েছে। তিস্তা পাহাড় থেকে সমতলে যেখানে মিশছে এসে বিশাল রূপ তিস্তার। ওই যে দূরে পাহাড় থেকে নেমে আসছে তিস্তার বিস্তৃত জলরাশি। আগস্ট মাস 2024 সাল। তো এরকম দৃশ্য রয়েছে গাজলডোবার ড্যাম ব্যারেজ, যেটা এখানে নানা রিসোর্ট রয়েছে ওয়েস্ট বেঙ্গল সরকারের। আমাদের বেঙ্গল সরকারের ওয়েস্ট বেঙ্গলের রিসর্টগুলোর রয়েছে, থাকা যায়। এবং এখানে অনেক টুরিস্ট আসছেনও বেড়াতে। পাহাড় দেখা যাচ্ছে দূরে, সুন্দর দৃশ্য রয়েছে এগুলো। আমরা বিকেল হয়ে গেছিলো যেতে যেতে, অনেকক্ষণ ছিলাম সেখানে ব্যারেজে, অনেকক্ষণ সময় কাটালাম। দেখলাম অনেকেই ঘুরছে, আমরাও ঘুরলাম, কিছুক্ষণ সময় কাটালাম। এই যে গাজলডোবা 0 কিলোমিটার। জলপাইগুড়ির একটা দিন খুব ভালোভাবে কাটিয়ে আমরা তিস্তার সৌন্দর্য উপভোগ করে বিকেলটা ওখানেই কাটিয়ে দিয়েছিলাম। ভাইয়ের কিছু কাজ ছিল ওদিকগুলোয়, সেই কাজ সেরে আমরা ফিরলাম বিকেলের দিকে ঘরে। তিস্তা ব্যারেজের দারুণ সৌন্দর্য, জলরাশি চারিদিকে। আমরা তারপর কিছু সময় কাটিয়ে ওখানে একটা সুন্দর ব্রিজের ছবি তুলে, এই ব্রিজটা দারুণ সুন্দর ব্রিজ। অনেকেই আসছেন, সেলফি তুলছেন, অনেক ছবি তুলছেন। আমরাও কিছু ছবি তুলে নিলাম। এটা একটা ছবি আমরাও তুললাম। সুন্দর ব্রিজটা, অনেকক্ষণ সময় কাটালাম ওখানে। তো তারপর বাড়ি ফেরার পালা। জলপাইগুড়ি খুব সুন্দর জায়গা, মনোরম স্বাস্থ্যকর জায়গা, গরম কম। আগস্ট মাসে ঠান্ডা ফুলাতে জামা পরেই ছিলাম। সুন্দর হাওয়া দিচ্ছিল, ঠান্ডা। এই যে রিসোর্টগুলো রয়েছে ওয়েস্ট বেঙ্গলের
ওখানে থাকা যায় আগে থেকে বুকিং করা থাকলে। খুব স্বাস্থ্যকর জায়গা জলপাইগুড়ি। দারুণ সুন্দর ব্যারেজটা, এই যে আমাদের একটা ব্রিজ যেটা, ওখানে সবাই ছবি তুলছিল, আমরা তুললাম, অনেকগুলো ছবি তুলেছিলাম আমরা। ভিডিও বানানো ছিল, অনেকগুলো ভিডিও ছিল, সেগুলো থাকলে হয়তো আরও ভালো ভিডিও বানানো যেত, কিন্তু সেগুলো ডিলিট হয়ে গেছে কোনো কারণে। ফিরে এলাম বিকেলে আমাদের আস্তানায়। এই যে সন্ধ্যায় চাঁদের আলোয়, সন্ধ্যালিখিত রাত্রিতে সন্ধ্যাবেলায় সন্ধ্যা হয়ে গেল। তার পরের দিন সকালের উত্তরবঙ্গের সৌন্দর্য, কী দারুণ আকাশ। প্রচুর বৃষ্টি হয়েছিল আগের দিন রাতে। আমরা বেরিয়ে পড়লাম শিলিগুড়ি যাওয়ার জন্য দার্জিলিংয়ের পথে। এই যে এখান থেকে 105 টাকা করে প্রতিজনের টিকিট কাটা হলো। টিকিট কেটে আমরা বেরিয়ে পড়েছিলাম শিলিগুড়িতে। সরকারি যে বাসগুলো ছাড়ে প্রতি ঘন্টায় 8টায় 9টায়, আমরা 9টা 5-এর একটা বাস ধরেছিলাম, রওনা দিলাম দার্জিলিংয়ের পথে। সুন্দর জায়গা, পাহাড়ের পাকদণ্ডি পেয়ে আমরা পৌঁছে যাব মেঘের মুলুকে। এত সুন্দর জায়গা, গাছপালা, দারুণ দারুণ জায়গা, সকলের যাওয়া উচিত ওদিকে। স্বাস্থ্যকর জায়গা খুবই। এই যে পাহাড় শুরু হয়ে গেছে এবার, দারুণ দারুণ সুন্দর জায়গা। আমরা সরকারি বাসে করেই যাচ্ছিলাম। এই যে পাহাড়ের কাছে কাছে সৌন্দর্য সাজানো রয়েছে, চারিদিকে গাছপালা এবং তার মাঝে ছোটো ছোটো বাড়ি, সবুজ উদ্ভিদে চারিদিক সবুজ হয়েছিল বৃষ্টির জলে। অসংখ্য 4 চাকাগুলো যা উঠছে নামছে। এই যে রোহিণীর কাছে এই সুন্দর বাঁকটা, দারুণ সুন্দর। রোহিণীর কাছে আমাদের বাসটা এসে এখানে থেমেছিল কিছুক্ষণ, চা বিস্কুট সবাই খাচ্ছিল, স্ন্যাক্স অনেক কিছু পাওয়া যাচ্ছিলো দোকানটায়। অনেকে নেমে পড়েছিল বাস থেকে ছবি তোলার জন্য। ওখান থেকে সমতলে শিলিগুড়িটাকে দারুণ দেখায়, তো সবাই ছবি তুলছিল এবং চায়ের জন্য নেমেছিল অনেকে। ভালো দারুণ জায়গা। বাসের কোনো লোক ছিল না, সবাই নেমে এসেছিলো রাস্তায়। এই যে একটা শিব মূর্তি রয়েছে, মহাদেব বসে আছেন, বিরাজ করছেন ওখানে, সবাই মানুষকে রক্ষা করছেন। পাহাড়ে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনে আমরা প্রবেশ করলাম এবার। আর এই রোহিণীর এই সুন্দর জায়গা ছেড়ে এবার আমরা উঠে যাব আস্তে আস্তে পাহাড়ের পথে। ছবি তোলা এখনও শেষ হয়নি সকলের। যে দাদা আমাদের পোজ দিচ্ছিলেন, এটা একটা ছবি আমারও রয়েছে। জার্নিতে ক্লান্ত, হর্ন মারছে গাড়িতে বাস থেকে, তবু সব ছবি তুলে যাচ্ছে। সবুজ পাহাড়, দারুণ সুন্দর জায়গা। আমাদের তো প্রতি বছর যাওয়া উচিত, এত সুন্দর জায়গা। পাহাড় থেকে সত্যি, পাহাড় থেকে ফেরা যায় না, ফিরতে মনই চায় না। ওই পাহাড়ি ঝর্ণা একটা দারুণ ছবি তুলেছিলাম, এই যে পাহাড়ি ঝর্ণা, এবং ওখানে অনেক বাড়িও রয়েছে ছোটো ছোটো সুন্দর সুন্দর। এই যে বাড়িগুলো এত সুন্দর লাগে, লাল সবুজ ছাউনি দেওয়া বাড়িগুলো, দারুণ দেখতে লাগে। পাহাড়ের রোহিণীর পথ ছেড়ে এবার আমরা উঠে যাব সিকিম হয়ে দার্জিলিং। যাত্রাপথটা খুবই সুন্দর, দারুণ সৌন্দর্য। জানলার ধারে সিট নিয়ে জানলার চারিপাশে চোখ রাখলে আর চোখ সরাতে ইচ্ছে করে না, এত সুন্দর জায়গা। শুরু হয়ে গেছে মেঘের খেলা, মেঘ, পাহাড়, ছায়া, কুয়াশা, পাইনের বন শুরু হয়ে যাবে এবার আস্তে আস্তে। দার্জিলিংয়ের অপরূপ সৌন্দর্য, চলে যাবো আবার একদিন। বড় বড় পাইন গাছগুলো মাথা তুলে দাঁড়িয়ে আছে, তার মধ্য দিয়ে মেঘগুলো চলে যাচ্ছে জিগজ্যাগ ওয়েতে। আমাদের বাসটা যাচ্ছে পাহাড়ি পথে, খাড়াই পথ, প্রায় 7,700 ফিট উচ্চতায় দার্জিলিং, এবং তার আগে রয়েছে কার্শিয়াং 4,876 ফিট উচ্চতায়। কার্শিয়াংয়ের সৌন্দর্যও
অনির্বচনীয়, দারুণ সুন্দর জায়গা কার্শিয়াংও। কার্শিয়াংটা আমরা মিস করে গেছি গতবার, এবার গেলে অবশ্যই কার্শিয়াংয়ে ডাউহিল ডেড রোড দেখে আসবো, দারুণ জায়গা। এই যে পাহাড়ের মাঝে মাঝে বাড়িগুলো সাজানো রয়েছে, এত সুন্দর লাগে দেখতে, আর কালারফুল সব গাড়িও রয়েছে, নামছে উঠছে। পাক শুরু হয়ে গেছে পাহাড়ের, মাথা ঝিমঝিম করছিল কিছুক্ষণ এবং ঠান্ডা শুরু হয়ে গেছিলো, তো জ্যাকেট পরতে হলো আমাদের সবাইকে। এত ঠান্ডা হাওয়া, হিমেল হাওয়া যখন বইতে লাগলো দারুণ লাগছিল। এত সুন্দর সুন্দর ভিডিওগুলো হারিয়ে যাওয়ায় খুব কষ্ট হচ্ছিল, ডিলিট হয়ে গেছে ছবিগুলো, এই ছবিগুলোই কোনো কারণে রয়ে গেছে, ভিডিওগুলো আর রাখতে পারিনি, নাহলে খুব সুন্দর একটা দারুণ সুন্দর ভিডিও একটা হতে পারতো। দেখা যাক, এটা কার্শিয়াংয়ের খুব কাছে, এখন আমরা কার্শিয়াং পৌঁছে গেছি প্রায়, আর একটু হলেই কার্শিয়াং এসে যাব। দূরে দেখা যাচ্ছে কার্শিয়াংয়ের চূড়াগুলো, দারুণ সুন্দর। এই যে মেঘ শুরু হয়ে গেছে, মেঘ কুয়াশা খেলা শুরু হয়ে গেছে। দার্জিলিং আরও অনেক দূর, প্রায় 8 ঘন্টা, রোহিণী থেকে 2.5 ঘন্টা পরে আমরা পৌঁছে গেলাম দার্জিলিং, তখন 12:30 বাজছে এবং মুষলধারে বৃষ্টি হচ্ছিল। আগস্ট মাসের বোধহয় 5 তারিখ। সুন্দর বাসগুলো যাচ্ছে, ছোটো ছোটো গাড়িগুলো যাওয়া আসা করছে। প্রায় থেকে 3 ঘন্টা লাগে, শিলিগুড়ি থেকে প্রায় 3 ঘন্টা লেগে যায় বাসে। অনেক জায়গা দাঁড়াতে দাঁড়াতে যায়, সময় লাগে একটু, কিন্তু সৌন্দর্য বেশ উপভোগ করার। অন্যান্য গাড়িতে হলে হয়তো কিছু জায়গায় নামা যাবে নিজেদের পছন্দ মতো, কিন্তু বাসে হলে তো নামা যায় না। সিকিম কার্শিয়াংয়ের খুব কাছেই এখন আমরা পৌঁছে গেছি, কার্শিয়াংয়ের কাছে। কার্শিয়াংয়ের সৌন্দর্য খুব সুন্দর, দারুণ জায়গা কার্শিয়াং। এই যে কার্শিয়াং, এটা কার্শিয়াংয়ের একটু আগেই রয়েছে, দূর থেকে ছবিগুলো তুলেছিলাম। এই যে কার্শিয়াং, অনেকেই নেমেছিল কার্শিয়াংয়ে, আমাদের সঙ্গে অনেক যাত্রী ছিলেন, কার্শিয়াংয়ে নেমে গেলেন। খুব সুন্দর জায়গা বলছিলেন ওনারা, তো আমরা বললাম আমরা পরে একদিন কার্শিয়াং আসবো। আলাদা করে আমরা দার্জিলিংটাকে উপভোগ করার জন্য যাচ্ছিলাম, তো সেই জন্য আমরা নামিনি। এই যে পাইন গাছগুলো, বড় বড় পাইন গাছগুলো কুয়াশায় ঢেকে যাচ্ছে, সামনে কুয়াশায় ঢেকে যাচ্ছে, ঝিরঝির করে পাহাড়ি ঝর্ণাগুলো বয়ে চলেছে রাস্তার উপর দিয়ে। নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না, এত সুন্দর। চারিদিক শ্যাওলা পড়ে যাচ্ছে, শ্যাওলা গাছ, পাহাড়ের উপর শ্যাওলা এবং সবুজ গাছ, তার সঙ্গে পাহাড়ি ঝর্ণা, বাঁশ, ছোটো ছোটো বাঁশ গাছের মতো বিভিন্ন গাছ। এই যে গাছগুলো এত সুন্দর লাগে দেখতে, মনে হয় দাঁড়িয়েই থাকি, দেখি পাহাড়ের অপরূপ সৌন্দর্য। পাহাড়ের সৌন্দর্য সকলকে হার মানায়, সব কিছুই এত সৌন্দর্য একসঙ্গে সাজানো রয়েছে পাহাড় হিমালয়ের কোলে, আমাদের সকলের যাওয়া উচিত। এবং এই যে ঘুম স্টেশনের কাছে এসে গেছি আমরা, সিকিম পেরিয়ে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ঘুম স্টেশন, এটা পৃথিবীর উচ্চতম রেলওয়ে স্টেশন। এই যে এখানে বৃষ্টি হচ্ছিল তখন প্রচুর জোরে, নামবো ভেবেছিলাম, নেমে বাকিটা হেঁটে যাবো ভেবেছিলাম, কিন্তু তার হয় নামতে পারলাম না, এত জোর বৃষ্টি নেমেছিল। আই লাভ DHR, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। বড় ঘড়ি, সুন্দর জায়গা দার্জিলিং। আবার সুযোগ হলেই চলে যাব পাহাড়ের কোলে, মেঘের মুলুকে হারিয়ে যাব গিয়ে, আর ফিরবো না পাহাড় থেকে, আর নামবোই না আমি কোনো দিন। এত ভালো লাগে, সকলেরই ভালো লাগে, কিন্তু কাজের খোঁজে, কাজের চাপে, সময়ের অভাবে আর মানুষ যেতে পারে না। দার্জিলিংয়ের সৌন্দর্য সবার থেকে সেরা। এই যে সুন্দর লাল ছাউনির ঘরগুলো এত সুন্দর লাগে দূর থেকে। আমি এর পরের পর্বে থাকবে সুন্দর, আরও একটা পর্বে নিয়ে আসছি, বিভিন্ন ছবি রয়েছে, সেই সুন্দর সুন্দর ছবিগুলো আমি
ইউটিউবের আপলোড করে রাখবো, নাহলে হয়তো হারিয়ে যাবে। এরপরে দার্জিলিং ম্যালে ঘোরা এবং সেখানকার ছবিগুলো কিছু রয়েছে দ্বিতীয় পর্বে, সেগুলো আসছে, আপনারা দেখুন এবং একটু লাইক কমেন্ট করুন যাতে চ্যানেলটা একটু গ্রো করতে পারে। সাবস্ক্রাইব করে রাখবেন যদি এত ভালো ভালো ভ্রমণগুলো উপভোগ করতে চান। পরের পর্বে থাকবে লখনৌ, এইসব থাকবে, উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গা ভ্রমণের দৃশ্য এবং ভিডিও থাকবে। এই মহাকাল মন্দিরের কাছে পৌঁছে গেছি আমরা। ভিডিওটা দীর্ঘায়িত না করে দুটো পর্বে নিয়ে আসছি। দেখুন, মহাকাল মন্দিরে আমরা 4 জন উঠছিলাম, ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে হোটেলে ফিরে গেছিলাম, ম্যালের কাছে ফিরে গেছিলাম। মহাকাল মন্দিরে আসছে দ্বিতীয় পর্বে আরও সুন্দর সুন্দর